এবার মানডে নাইট রতে যেহেতু ছিল এবার মানি ইন দ্য ব্যাংক পেপার-ভিউর পরের মানডে নাইট র, যার কারণে এবার মানডে নাইট রটি অসাধারণ ছিল। আর বিশেষ করে ডাব্লিউডাব্লিউই এবার মানডে নাইট রতে যেভাবে রিয়া রিপ্লিকে রিটার্ন করিয়েছে সমস্ত দর্শককে শক করে দিয়েছে। কারণ রিয়া রিপ্লি রিটার্ন নিয়ে কোনো আপডেট আসেনি, কোনো রিপোর্টই পাওয়া যায়নি যে রিয়া রিপ্লি রিটার্ন আসতে পারে। সমস্ত দর্শকরা অপেক্ষা করছিল কবে রিয়া রিপ্লি রিটার্ন করবে। যেহেতু এবার মানডে নাইট রতে ডাব্লিউডাব্লিউই সবাইকে শকিং করে রিয়া রিপ্লিকে রিটার্ন করিয়েছে। আর এই রিটার্নের ভিডিওটি যেহেতু ডাব্লিউডাব্লিউই তাদের ইউটিউব চ্যানেলে যখন ছেড়েছিল তখন প্রায় 2.5 মিলিয়নের উপরে ভিউ চলে গিয়েছিল। যাই হোক, এবার মানডে নাইট রতে যেভাবে ডাব্লিউডাব্লিউই হাইপ সৃষ্টি করেছে, যেভাবে অসাধারণ করেছে, তার কারণে এবার অনেকটাই জানা যাচ্ছে যে এবার মানি ইন দ্য ব্যাংক পেপার-ভিউর পরে যেহেতু স্ম্যাকডাউন হতে যাচ্ছে, যার কারণে এবার অনেকটাই ধারণা করা যাচ্ছে যে এবার স্ম্যাকডাউনে ডাব্লিউডাব্লিউই বড় কিছু দেখাতে পারে। কোনো রেসলারের রিটার্ন হতে পারে, সেই জায়গায় জিমি উসোর রিটার্ন হতে পারে, রোমান রেন্সের রিটার্ন হতে পারে, পল হেমনের রিটার্ন। অর্থাৎ এক কথায় বলতে গেলে এবার যেহেতু মানি ইন দ্য ব্যাংক পেপার-ভিউর পরের স্ম্যাকডাউন হতে যাচ্ছে, সে জায়গায় অবশ্যই ডাব্লিউডাব্লিউই বড় কিছু দেখাবে। এবার নেক্সটে আলোচনা করা যাক সোলো সিকোয়া ওয়াইজম্যানকে নিয়ে। এবার শোনা যাচ্ছে নাকি সোলো সিকোয়া ওয়াইজম্যান হতে পারে তারই বাবা রিকিশি। দেখুন, বর্তমানে সোলো সিকোয়া ব্লাড লাইনের তার রাইট হ্যান্ড হিসাবে রয়েছে টামাটুঙ্গা এবং তার ইনফোসার রয়েছে জিগা ফাটু, এবং বর্তমানে তার ব্লাড লাইন সম্পূর্ণ হওয়ার জন্য দরকার ওয়াইজম্যান, সেটি ছিল পল হেইম্যান। কিন্তু পল হেইম্যান সোলো সিকোয়াকে তাকে ট্রাইবাল চিফ হিসাবে অ্যাকনলেজ না করায় সোলো সিকোয়া তিনি পল হেইম্যানকে আক্রমণ করে তার ব্লাড লাইন থেকে বের করে দিয়েছে, যার কারণে সোলো সিকোয়ার ব্লাড লাইনকে কমপ্লিট করার জন্য এবং তিনি রিয়েল ট্রাইবাল চিফ দেখানোর জন্য তার অবশ্যই ওয়াইজম্যান দরকার। এবং জানা যাচ্ছে সেটি হতে পারে সোলো সিকোয়ার বাবা রিকিশি। কারণ রিকিশি তিনি পল হেইম্যানের সাথে একটি ছবি তুলে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছে, যে ছবিটি বর্তমানে প্রচুর ভাইরাল হচ্ছে, এবং সে জায়গায় রিকিশি লেগেছে যে ওয়াইজম্যান, যার থেকে ধারণা করা যাচ্ছে যে সোলো সিকোয়ার এই ওয়াইজম্যান হতে পারে তারই বাবা রিকিশি। এখন অনেকটাই ধারণা করা যাচ্ছে যে এবার স্ম্যাকডাউনে ডাব্লিউডাব্লিউই যদি বড় কিছু দেখায় হতে পারে রিকিশির রিটার্ন। রিকিশি এসে ওয়াইজম্যান হিসাবে যুক্ত হতে পারে সোলো সিকোয়ার ব্লাড লাইনের সাথে। এখন আপনাদের কি মনে হয়, আসলে কি রিকিশিকে দেখা যাবে সোলো সিকোয়ার ব্লাড লাইনের সাথে ওয়াইজম্যান হিসাবে কাজ করতে? তা অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ।